আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এক জায়গায় বেড়াতে যাব, এই জন্য একটু মিষ্টি নিতে আসলাম। আয়াতের বাবা অনেক বেশি বিজি, তো আজকে যাওয়ার কথা ছিল না, আমরা দাওয়াতটাকে ক্যান্সেল করছিলাম, কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যারা আমাদেরকে দাওয়াত করছিল আর কি। এর জন্য প্রায় 3টা প্লাস বেজে গেছে। তো আয়াতের বাবা অনেক বেশি বিজি, পুকুরে মাছকে খাবার দিতে গেছে। তো আমাকে বলতেছে তুমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসো, আমি আমার কাজটা শেষ করে আমি রেডি হতে থাকি। তো আমি প্রায় রেডি হয়ে গেছিলাম, তো আমি রেডি হয়ে চলে গেছি মিষ্টি আনতে। তো আমি মেয়েকে চলে গেছি। এটা আমাদের শহরে যারা আছেন কিশোরগঞ্জে তারা হয়তো বা চিনবেন, মিষ্টির জন্য সেরা। তো এখানে কিশোরগঞ্জ সবচেয়ে ভালো বেশি ভালো মিষ্টি এখানে পাওয়া যায়। আমি এখানে চলে আসছি মিষ্টি নিতে। তো এখানে অনেক বেশি ভিড় ছিল না, মোটামুটি ছিল। তো 2-3 জন মানুষ মিষ্টি নিতেছিল, এই জন্য আমার একটু সময় লাগতেছিল, আমিও দাঁড়াইছিলাম। তো আমি যদি ভিডিও করবো আমি ধীরস্থিরই যাই, সমস্যা নেই, আমার তো তাড়া নেই। তো এখানে আবার কেক, পেস্ট্রি সব কিছুই পাওয়া যায়, ফাস্ট ফুড আইটেম সব কিছুই পাবেন এখানে, বিস্কিট টিস্কিট সব কিছুই পাওয়া যায় আর কি। তো এই যে কিছু কেক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর এই তো এখানে আমার আগে যারা আসছে তাদেরকে মিষ্টি দেওয়া হচ্ছে, তারা নিয়ে গেলে তারপর আর কি আমাকে দেওয়া হবে। আমি তাড়াহুড়া করতেছিলাম না, যেহেতু আমার তাড়া নেই, ধীরস্থিরই নিব আর কি। আর এই তো দেখেন এটা পিচ্চি বাচ্চা, অনেক কিউট মাশাল্লাহ। তো এখান থেকে অনেক কিছু নিতে চাইতেছিল, কিন্তু ওরা মুখে নিতে দিচ্ছিল না আর কি, একটু পাকনা টাইপের আর কি বাচ্চাটা। আর এই তো তারপর আমার মিষ্টি চলে আসলো দাঁড়ায় থাকতে থাকতে। তো এখন আমি চলে যাচ্ছি, আমাকে গিয়ে আমি একটু রেডি হবো, গিয়ে আমি মানে ফ্রেশ গোসল করে ফেলছি, আয়াতকে রেডি করায় ফেলছি, গিয়ে শুধু আমি রেডি হবো, খুব সাজুগুজ করবো না, জাস্ট সিম্পলি জামা কাপড় পরবো, নতুন জামা পরবো আর কি, আর গয়নাগাটি পরবো। তো এগুলো পরেই রেডি হয়ে যাব। আর হয়তো আয়াতের বাবার কাজ শেষ হয়ে গেছে, আমি গিয়ে দেখবো। আয়াতকে রেখে আসছিলাম, ওকে সাথে নিয়ে আসিনি, ওকে সাথে আনলে লেট হবে, এই জন্য ওকে সাথে নিয়ে আসিনি। আয়াতকে একদম রেডি সেডি করায় তারপর আয়াতকে রেখে আসছি। এখন আমি যাচ্ছি আর কি মিষ্টিটা নিয়ে। আমার এখন গাড়িতে উঠলে অনেক বেশি ভয় লাগে, যদি অ্যাক্সিডেন্ট হয় আমার আয়াতের কী হবে, আমি যদি মারা যাই বা আমার যদি কিছু হয়ে যায় আমার আয়াতের কী হবে, আমি অনেক বেশি ভয় পাই, কেন জানি না। আমার আয়াত হওয়ার পর থেকে আমার ভিতরে এই ভয়টা বেশি ঢুকছে আর কি। গাড়ি দিয়ে কোথাও গেলে বা বাইরে কোথাও গেলে আমার মৃত্যুকে অনেক বেশি ভয় লাগে এখন। তারপর এই যে আমি অনেকটা রাস্তায় চলে আসছি, যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কোনো প্রিপারেশন ছিল না। আমি আয়াতকে গোসল করায় ফেলছিলাম যে ওকে ঘুম পাড়ায় দিব, কিন্তু অনেক বেশি ফোন দিচ্ছিল যাওয়ার জন্য, এর জন্য যাব। আর এই তো এসে আমি আমার যে ড্রেসটা পরবো সেটা বের করে নিলাম, আর আমার এই গয়নাগুলো বের করে নিলাম। এগুলো পরে তারপর যাব, সব গোল্ড পরবো আজকে, কোনো ইমিটেশন পরবো না। তো এই সবগুলো আমি আজকে বের করে নিয়েছি, তো ওইগুলো পরে আমি যাব। আর এই তো তারপর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, আমরা ডিরেক্ট চলে আসছি সেই দাওয়াত বাড়িতে বলতে এটা হলো আমার মেজো জায়ের বাবার বাড়ি। তো ওখানে চলে আসলাম। আমি প্রথমবারের মতো আসলাম, ওনার বোনের বিয়ে ছিল গত আগের রোজা ঈদে। তো আমাদেরকে দাওয়াত করছিল, কিন্তু কোনো একটা কারণে আসে নাই। আয়াত একটু অসুস্থ ছিল, এর জন্য আসা হয় নাই। আর আজকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে আসো আসো। তো আমার যা বলতেছিল, তারপর ওনার বোন সবাই বলতেছিল যে আসো। তো তারপর ভাবলাম যে তো দাম নেওয়া ঠিক হবে না, যেহেতু বারবার ফোন দিচ্ছে চলেই যাই। প্রায় 15-16টার মতো ফোন দিছে, না গেলে খারাপ দেখা যায়। এদের বাবা বলতেছে যে মানুষ যদি তোমাকে দাম দেয় সেই দামটা নিতে হয়, একটু ভাব নিতে হয় না। তো এর জন্যই চলে আসলাম। তো ওনাদের আমার মেজো জায়ের বাবা মাকে নেই, ওরা 2 বোন আর 2 ভাই। ওনাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে আর 2 ভাইয়ের বিয়ে হয় নাই। এই তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকে আসলাম। তো এখানে এসে দেখলাম যে পুকুরের পাড়ে সুন্দর একটা মাছা বানানো হয়েছে, মাছাই তো বলে এটাকে। তো এখানে আয়াতকে নিয়ে আয়াতের বসে আছে, আর আমি একটু হাঁটতেছিলাম। তো ইদানিং খুব বেশি বৃষ্টি হইতেছে, তো আজকে থেকে হয়তো বা বৃষ্টিটা শুরু হবে আর কি। এই ভিডিওটা অনেকদিন আগের, গত সপ্তাহের ভিডিও। তো বৃষ্টি শুরু হওয়ার আগে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল ওই দিনের ভিডিও আর কি এটা। এই তো ওদের অনেক সুন্দর একটা ছোটো পুকুর আছে, তো পুকুরের পাড়ে একটা মাছা সুন্দর। আর এখানে
কিছু লেবু গাছ, তো গাছ ভর্তি লেবু, একদম পেকে আছে লেবু, খাওয়ার মানুষ নাই। তো এই যে দেখেন লেবুগুলো অনেক সুন্দর, মানে খেতে অনেক বেশি মজা, অনেক রস একদম টুটুম্বুর। তো ওদের গাছের লেবু দিয়ে আমাদেরকে খাওয়ানো হয়েছে। আজকে কিন্তু শুধু আমরাই ওদের বাসায় দাওয়াতি মেহমান না, আরও মেহমান আছে, তো ওরা হলো খেয়ে ফেলছে আর কি। আর আমরা পরে যেহেতু অনেক পরে গেছি, তো এই জন্য আমরা পরে আমাদের খেতে হয়েছে। তারপরে যে আমি একটু ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। একদম নিরিবিলি পরিবেশ, কেউই নাই, যেহেতু ওনার আব্বু আম্মু নাই, এই জন্য মানে বাড়িঘর একদম ফাঁকা। 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো ওনার ছোটো বোনের বিয়ে হয়েছিল পাবনা, তো ওনার শ্বশুরবাড়ি থেকেও মেহমান আসছে আর কি। এই তো এখন আসছি আরেকটা বাড়িতে, এটা হলো আমার জায়ের চাচার বাড়ি। তো উনি হলো বিয়ে করেন নাই, তো এই বাড়িতে আসছি। একদম মানে কেমন যেন আমার কাছে কেমন যেন লাগছে বাড়িগুলা, মানুষ মানে মানুষ না থাকলে যেরকম হয় আর কি, একদম মানুষ নাই। তো উনি এই বাড়িতেই থাকে, ওনার চাচা, আমার জায়ের চাচা আর কি, বিয়ে করেন না, কোনো বাচ্চা কাচ্চা নেই, উনি একা একাই থাকে। আর এই তো সুন্দর একটা ফুলের গাছ, এই ফুলটার নাম যেন কি আমার সঠিক মনে পড়তেছে না, মানে ভিতরে ঘুরতেছে কিন্তু মুখে আসতেছে না ফুলের নামটা। তো যাই হোক, আর এই যে এখানে দেখেন সুন্দর ঘাস ফুল লাগানো হয়েছে, ঘাস ফুলই তো বলে এগুলাকে, তো ঘাস ফুল লাগানো হয়েছে। তো উনি অনেক শৌখিন মানুষ, আমার চাচি সরি আমার জায়ের চাচা আর কি। তো উনি হলো কারো হাতে রান্না খায় না, নিজে রান্না করে নিজেই খায়, মানে এরকম আর কি ওনার জীবনটা। বিয়ে করেন না, কীভাবে উনি জীবনযাপন করতেছেন আল্লাহই জানে। আর এই তো তারপর চলে আসছি হলো বাড়ির পিছনের সামনের দিকে। তো অনেকগুলা পুকুর একদম ভরে আছে, এখানে বাচ্চাকে একা ছাড়া মানে অনেক বেশি রিস্কি, এই জন্য আয়াতকে কুলে রাখতেছি। দেখেন এই পাশে পুকুর, ওই পাশে পুকুর, ওর পিছনে পুকুর রেখে আসছি। সবগুলা পুকুর একদম পানিতে টুটুম্বুর হয়ে আছে। তো এই যে এখানে একটা ফুলের গাছ, ওই যে ওইখানে যে গাছ ছিল সেম আরেকটা ফুলের গাছ এখানে। আর এই তো এটা হলো পুকুরের ঘাট, এদিক দিয়ে ওরা নেমে হলো গোসল টোসল করে কাজবাজ করে আর কি। আর এই তো তারপর আমি চলে আসলাম ক্যামেরার সামনে। আমার এই ড্রেসটা কেমন লাগতেছে আমাকে সবাই বলবেন, সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্য হলো ভাবি মিষ্টি দিয়ে দিছি, তারপর দই দিয়ে দিছি। এগুলো হলো পাবনার দই, পাবনার মিষ্টি। তো বলতেছে পাবনার মিষ্টি আর দই অনেক মজা, খেয়ে দেখে যাও। তারপর আমরা একটু খেয়ে নিচ্ছিলাম, আর কিছু ফলও কেটে দিছি। আর আমি আয়াতকে এই দিক দিয়ে একটু দই খাইয়ে দিচ্ছিলাম, আয়াত কিচ্ছু খায়নি একদম। আর আয়াত হলো আজকে ঘুমায়নি দুপুরবেলা, আয়াত একদম রুটিন মাফিক প্রতিদিনই ঘুমায় আর কি। তো আজকে হলো ঘুমায়নি আমার বাচ্চাটা, এই জন্য একটু মনমরা হয়ে আছে। আর এই তো এখন আমরা যখন বের হয়ে যাব তখনই শুরু হয়েছে একদম মুষলধারে বৃষ্টি। তো এখানে মানে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কেমন বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে অনেক বৃষ্টি হচ্ছিল। তারপর একটু বৃষ্টিতে আমার আগ পর্যন্ত বসেছিলাম, যদি আয়াত না থাকতো তাহলে আমরা দুজন চলে যেতে পারতাম, কিন্তু আয়াতকে নিয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া রিস্কি হয়ে যাবে, ও অসুস্থ হয়ে যাবে। আয়াত আবার বলতেছিল এত সুন্দর বৃষ্টির শব্দ, টিনের ঘর, বৃষ্টির শব্দ, ঠান্ডা পরিবেশ, ঘুমালে অনেক বেশি ভালো লাগতো। এই জন্য আয়াতের বাবা শুয়ে রয়েছে আর কি আয়াতকে নিয়ে, আর আমি একটু ভিডিও করতেছিলাম যে শেয়ার করা যাবে না। ওদের বাড়ির চতুর্দিকে শুধু পুকুর আর পুকুর, সবগুলা পুকুর একদম পানিতে ভরপুর। আমার অনেক ভয় লাগতেছে। তো ওদের বাড়ির সামনে একটা পুকুরে কিছুদিন আগে একটা বাচ্চা পড়ে মারা গেছে আর কি, এই জন্য আরও বেশি ভয় লাগতেছে। আর এই তো এখন বসে অপেক্ষা করতেছি কখন বৃষ্টি থামবে আর কখন বের হবো, ভালো লাগতেছে না। তো আজকে দুপুরবেলা ঘুমাই নাই, ও বিরক্ত করবে বাড়িতে গিয়ে। আর এই যে আমি হাতের মধ্যে হালকা একটু মেহেদি পড়ছিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।